আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে কবুল করেছেন এবং দ্বীনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহাপ্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বেশি আলোচনা করতে চাই না, অল্প একটা আলোচনা। পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াত, এটা হাফেজ সাহেব আছে, হাফেজ সাহেব জানে। সূরা আল বাকারার ৪৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এখানে কি বলতেছে যে তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো, যাকাতকে আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। প্রিয় বন্ধুরা, অনেকজন আপনাকে আমাকে ধোঁকা দেবে যে নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে, তো নামাজ তো পড়তে বলা হয় নাই। অনেক ভণ্ড পীর এবং মাজার পূজারী কিছু লোক রয়েছে, তারা আপনাকে বিভিন্ন প্রকার ধোঁকা দিবে যে নামাজ তো পড়তে হবে না, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কিন্তু ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব আপনারা দিয়ে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের দিকে কি বলেন? ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন কত স্পষ্টতার সাথে বলে দিলেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। অথচ তোমরা মানুষকে ধোঁকা দিতেছো যে নামাজ না পড়লেই চলবে, নামাজ একদিন পড়লেই চলবে। ওই মিয়া, তুমি নামাজ একদিন যে পড়বা, তোমার ওই একদিন কবে? আরে মেয়ে, একদিন কবে? তুমি তো নামাজই পড়ো না, তোমার গায়ের গন্ধে তোমার কাজ দিয়ে যাওয়া যায় না, তোমার মাথার জট হয়ে, তোমার মাথার অবস্থা খারাপ, তোমার আশপাশ দিয়ে যাওয়া যায় না, তোমার কাছে তো ফেরেশতাই আসবো না মিয়া। জোর বলে ঠিক না বেটি? এজন্য ওই সমস্ত ধোঁকাবাজ, ফিতনাবাজ, ওই সমস্ত মানুষের থেকে দূরে আসবেন এবং আল্লাহ যে নির্দেশ করেছেন যে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা এবং রুকুকারীদের সাথে রুকু করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন পরিচালনা করে আল্লাহর হুকুমকে মানার তৌফিক দান করে। সকল বলেন আমিন।